2024-25 আর্থিক বছরে অতিরিক্ত 21,000 কোটি টাকা খরচের হিসেব পেশ করলো রাজ্যের সরকার। প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। চলিত আর্থিক বছর অর্থাৎ 2024-25 আর্থিক বছরে রাজ্যের সরকার কোন কোন খাতে কত টাকা ব্যয় করেছে তার হিসেব ইতিমধ্যেই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন বা পেশ করেছেন। সেখানে জানানো হয়েছে যে অতিরিক্ত টাকা সবচেয়ে বেশি খরচ হয়েছে সামাজিক প্রকল্পে। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা খরচ হয়েছে। এখানেই শেষ নয় বন্ধুরা, এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো নতুন করে 5 লক্ষ উপভোক্তাকে ইনক্লুড করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। প্রত্যেককেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনারা সরাসরি বিডিও অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে গিয়ে আবেদন জানাতে পারেন বা নতুন করে সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্রের ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন। তো যারা যারা ইতিমধ্যে গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন বা বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, যাদের যাদের আবেদনগুলি এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করছেন যে আপনার আবেদনগুলি এখনো অ্যাপ্রুভ করা হয়নি বা গৃহীত করা হয়নি, তাদের আবেদনগুলি কিন্তু খুব শীঘ্রই গৃহীত করা হবে। এরকম 5 লক্ষ আবেদন কিন্তু নতুন করে ইনক্লুড করা হবে, ইতিমধ্যেই কিন্তু আপডেটে জানানো হয়েছে। অন স্ক্রিন দেখুন, এই প্রসঙ্গে আপডেট দেওয়া হয়েছে। চলিত আর্থিক বছরে 2024-25-এর জন্য প্রায় 21,000 কোটি টাকা অতিরিক্ত খরচের হিসেব পেশ করল রাজ্যের সরকার। বন্ধুরা, সোমবার বিধানসভায় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা ওই খরচের প্রস্তাব পাশও হয়ে যায় বিনা বাধায়। তার মধ্যে সামাজিক এবং লক্ষ্মীর ভাণ্ডারের খাতে বেশ কয়েক হাজার কোটি টাকা করে অতিরিক্ত খরচ হয়েছে। কোনো একটি আর্থিক বছরে বাজেটে যে অর্থ বরাদ্দ হয় তার চেয়ে বেশি খরচ হলে অতিরিক্ত সেই বরাদ্দ বিধানসভায় পাশ করতে হয় সরকারকে। এই দিন সেই প্রক্রিয়ায় বিরোধী দল বিজেপির বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর অভিযোগ, একমাত্র অতি জরুরি প্রয়োজনে এমন খরচ করা শ্রেয়। তার প্রশ্ন, এই খরচ হবে তা আগে জানতো না রাজ্য? যদিও চন্দ্রিমার পাল্টা দাবি, কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না বলেই অতিরিক্ত খরচের ভার নিতে হচ্ছে রাজ্যকে। এই দিন চন্দ্রিমা অতিরিক্ত খরচের যে হিসেব পেশ করেছেন তাতে 2024-25 বছরে বাজেটে সংশোধিত হিসেবের থেকে দপ্তরগুলি মিলিয়ে প্রায় 19,465 কোটি টাকা বেশি খরচ করেছে রাজ্য। গত বছরে 2023-24-এর তুলনায় তা প্রায় 4,200 কোটি টাকা বেশি। এর মধ্যে সামাজিক খাতে 8,593 কোটি টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের খাতে 6,889 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা 2 কোটি ছড়িয়ে গিয়েছে বলে রাজ্যের দাবি। আরও নতুন করে 5 লক্ষ উপভোক্তার আবেদন যাচাই করে পদক্ষেপ হবে। স্পষ্ট দেখতে পাচ্ছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা 2 কোটি ছড়িয়েছে এবং আরও নতুন করে 5 লক্ষ উপভোক্তাকে কিন্তু যাচাই করে এই প্রকল্পের আওতায় এনে সুবিধা দেওয়া হবে। যারা যারা ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, তাদের প্রত্যেকেরই আবেদনগুলি কিন্তু গৃহীত করা হবে। এসব ছাড়া স্বাস্থ্য 2,000 কোটি টাকা, শিক্ষায় প্রায় 3,600 কোটি টাকা, জনস্বাস্থ্যে প্রায় 2,300 কোটি টাকা, সড়ক ও জলের খাতে প্রায় 1,400 কোটি টাকা, পুলিশে 500 কোটি টাকা সহ একাধিক খাতে অতিরিক্ত খরচ হয়েছে রাজ্যের। ঋণ পরিশোধের খাতেও কিছু অতিরিক্ত খরচ হয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচের বোঝা প্রায় 20,933 কোটি টাকা। এ প্রসঙ্গে বিধানসভায় হওয়া বিতর্ককে অশোক বলেন, অপ্রত্যাশিত বা দুর্যোগের মতো অতি জরুরি কোনো বিষয়ে অতিরিক্ত খরচ হতে পারে, তাই সরকারের সত্য প্রকাশ করা প্রয়োজন। জানানো দরকার বাজেটে যা প্রতিশ্রুতি ছিল সেই কথা রাখার সদিচ্ছা রয়েছে কিনা। গত 11 মাসে এই খরচ কি এমন জরুরি ঘটনা ছিল? আর্থিক পরিস্থিতির বাস্তব চিত্র বলা দরকার। সরকার কিসে কম খরচ করেছে তা বলা হয়নি, কোনো বাক্য নেই। বাজেটে ব্যয়ের অতিরিক্ত 6.2% খরচ করা হয়েছে। এখানে বলা রয়েছে, যদিও একদিকে শাসক দল তৃণমূলের বিধায়কেরা বিধানসভায় পাল্টা দাবি করেছে এই আর্থিক বছরে বাজেটে অতিরিক্ত 2 দফায় মোট 87,763 কোটি টাকা খরচ পাশ করিয়েছে কেন্দ্র, তেমনি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বন্ধ রাখার কারণে রাজ্যকে তেমন পদক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ করেছে চন্দ্রিমা। তার বক্তব্য, অপ্রত্যাশিত তো বটেই। জাতীয় স্বাস্থ্য মিশন, জল জীবন মিশন সহ কেন্দ্র অন্তর্ভুক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, সেই কাজগুলো তো থামিয়ে দেওয়া যায় না।
আমরা বরং 13,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি। আমাদের টাকা থেকে জলের সংযোগও দেওয়া হচ্ছে, গ্রামের বাড়ি বাড়িতে পরিকাঠামো বা মূল্যধনী খাতেও খরচ করা হয়েছে। তাই অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে। চন্দ্রিমা সংযোগে মোট 94টি সরকারি প্রকল্প রয়েছে। 2013 সাল থেকে প্রতি বছর নতুন করে একটি প্রকল্প চালু হয়েছে। আমাদের দেখে অন্য রাজ্য শর্ত সাপেক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছে। আমাদের প্রকল্পে কোনো শর্ত নেই, একটা পরিবারের 10টি মেয়ে থাকলে তারা সবাই তা পাবেন। সরকারি সূত্র বলছে 2020-21 বছরে রাজ্যের বাজেটের চেয়ে অতিরিক্ত খরচ হয়েছিল 33,037 কোটি টাকা। 2021-22 সালে 25,000 কোটি টাকা, 2022-23 আর্থিক বছরে 21,000 কোটি এবং 2023-24 আর্থিক বছরে অতিরিক্ত খরচ হয়েছে 15,262 কোটি টাকা। তো এখানে দেখতে পারলেন ইতিমধ্যেই কিন্তু এই চলিত আর্থিক বছরে যা হিসেব তা কিন্তু ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে অতিরিক্ত কিন্তু সামাজিক প্রকল্পে টাকা ব্যয় করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরো 5 লক্ষ উপভোক্তাকে কিন্তু যাচাই করার পর তাদের সুবিধা দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। আপনাদের আপডেটটি পর সঙ্গে সঙ্গে কিন্তু জানিয়ে